আমার বাবু ৩ মিনিটের ভিডিও ধৈর্য ধরে দেখার সময় নাই। ওই তো কয়টা রান্না করেন আর মুখ দিয়ে আবল তাবল পক পক করে, ওই বসে আমি দেখতে পারবো না। এটা আমার মুখের কথা নয়, আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা, অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে আমাদের কেমন লাগতেছে সেটাও একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। একটা আমার পছন্দের রান্না করবো, আরেকটা আমার কিপটা জামাইয়ের পছন্দের রান্না করবো। যাই হোক, আমার কিপটা জামাইয়ের পছন্দের রান্নাটা আমি আগে করতেছি। আমার কিপটা জামাইয়ের আবার করলা পছন্দ, আবার করলার তরকারি ভাবা যায়। যে করলা আমি ভাজি করলেও খাই না, সেই করলা নাকি তরকারি। যাই হোক, কানের কাছে কয়দিন ধরে ঘ্যানর ঘ্যানর করতেছি তরকারি রান্না করে দিতাম। যদিও কিপটা হইলো আমার তো স্বামী, তার প্রতি তো আমার একটা মায়া মমতা আছে। সেই মায়া মমতা থেকে রান্না করতে চলে গেলাম তার জন্য করলার তরকারি। আমি হয়তো বা করলার তরকারি খাই না, কিন্তু রান্না করতে যে পাই না এটাও কিন্তু। যাই হোক, আপনারা দেখতে পারছেন আমি করলার তরকারিটা কিভাবে রান্না করছি, তারপর আমি একটু করে বলি। তার আগে আপনারা একটু কালারটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর কালারটা হয়েছে। আমি কিভাবে রান্না করেছি করলাটা, প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভেজেছি, তারপরে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপরে তিতা করলা দিয়ে সেগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই। যাই হোক গাইস, এর মধ্যে একটু বলে দিই, আগের দিন রাতে একটু গোস্ত ছিল আর কয়েকটা বিরিয়ানি ছিল, সেগুলো আমি রান্না করতে করতে খাচ্ছিলাম। এরপরে করলাটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে কিন্তু ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে, তবে ঝোলটা একটু মাখা মাখা রাখবেন। গাইস, এখন হচ্ছে আমার পছন্দের রান্না। তার আগে গাইস অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন করলা রান্নাটা কার পছন্দ হয়েছে। আমার পছন্দের কি রান্না হবে সেটা হয়তো বা অনেকে দেখে বুঝে গেছেন, তাও একটু বলে দিই, কচুর ছড়া বা কচুর মুখ। যাই হোক গাইস, এটাও সেম রান্না, হালকা পেঁয়াজগুলো ভেজে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। কিন্তু আমি চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে হালকা, তারপরে আমি গুঁড়া মশলা আর বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে যখন বাটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাও কিন্তু কষে নিলাম। এরপরে এক এক করে কচুর ছোড়া বা কচুর মুখে দিয়ে দিলাম। গাইস, আমি এখন কি করতেছি বলুন তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। যারা প্রতিদিন ভিডিও এডিট করেন তারা হয়তো বা বুঝে গেছেন আমি এখন কি করতেছি গেলাম। কি আর করব গাইস, আমি ভিডিও এডিট করতেছিলাম, আবার এদিকে রান্নাও করতেছিলাম। 3 মিনিটের ভিডিওতে হয়তো বা আমরা সবকিছু দেখিয়ে দিই, আপনারা হয়তো বা মনে করেন সবকিছুই সহজ। আসলে কোনো কিছুই কিন্তু সহজ না। আমরা কিন্তু ঘরের কাজকর্ম সম্পূর্ণ করি, তারপরে কিন্তু ভিডিও করি বা ভিডিও এডিট করি। তবে সেই কষ্ট করা ভিডিও দেখে কেউ কেউ মন্তব্য করে যে আজাইরা কাজ, ফালতু কাজ, ঘরে বসে আর কোনো কাজ। যাই হোক গাইস, এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার কচুর ছড়া কষানো হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু পানি দিয়ে মোটামুটি আমি এটাকে ভালো করে সেদ্ধ করে রান্না করে নিয়েছিলাম। গাইস, এই তো আমার কিপটা জামাইকে খেতে দিলাম, সে কিন্তু তার পছন্দের খাবার দিয়ে খাচ্ছিল, আর এইদিকে কিন্তু আমার পছন্দের খাবার নিয়ে আমিও বসে পড়লাম। গাইস, দুইটা খাবার থেকে কার কোনটা খাবার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আরেকটা কথা বলতে চাই, যে মানুষটা আমাকে বলেছে 3 মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই, তাকে আমি একটা কথাই বলবো, এই প্ল্যাটফর্ম তোমার জন্য না। তুমি হয়তো বা অন্য মানুষের ভিডিও দেখতে পারো, কিন্তু আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে হাতে বেঁধে ধরে রাখিনি, তোমাকে আমি জোর করে রাখিনি যে আমার ভিডিও দেখতে হবে। তোমার যদি ভালো না লাগে তুমি যেতে পারো।